ভরসায় দিচ্ছি যে এইবার নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার আসুক। আর চাই না মমতা ব্যানার্জিকে। একটা এমন নতুন সিএম চাই যে আমাদেরকে পাল্টাবে, যে আমাকে সোনার বাংলা দেখাবে। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এই স্লোগান নিয়ে আজকে ব্রিগেড ময়দানে একেবারে বিজেপির জনসমুদ্র দেখা গেল। এখানে উপস্থিত একাধিক জনসংখ্যাকে যখন জিজ্ঞাসা করা হলো সামনে 26শে নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকী না মমতা ব্যানার্জি, কাকে চাই জনগণ, এই বিষয়ে তারা কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী হিসাবে আমরা পদ্মফুলকেই দেখতে চাই, কারণ আমরা ভারতীয় জনতা পার্টির লড়াকু সৈনিক। আমরা জানি আমাদের একটাই চিহ্ন, একটাই নেতা, একটাই সব, সেটা হচ্ছে পদ্মফুল। অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে। আজকে উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে দেখুন, গুজরাটের দিকে তাকিয়ে দেখুন, ওখানে ধরে ধরে যেই সমস্ত গ্যাংস্টাররা দাপিয়ে বেরিয়েছে তাদেরকে ধরে ধরে এনকাউন্টার করা হয়েছে। এটাই হওয়া উচিত একটা সুস্থ গণতন্ত্রে। ওনারা এটা বলতেই পারেন, এটা ওনাদের স্বভাব। নিজের দিকে আজকে তাকিয়ে দেখুক কি অবস্থা, কোনো একটা নারীর কোনো নিরাপত্তা নেই। আজকে মেয়েরা যদি আমরা রাত্রিবেলা বাইরে বেরোই, আমরা সবসময় ভয় থাকি যে আমরা বাড়িতে ফিরতে পারবো কিনা নিরাপত্তায়। আমাদের বাড়ির লোক সেই চিন্তায় থাকে যে আমার মেয়েটা বাইরে গেছে, সে ঠিকঠাকভাবে ফিরবে কিনা। আজকের আরজি করে মায়ের কান্না দেখুন, সেই কান্নার সেই অশ্রু আমরা কিন্তু কেউ ভুলে যাইনি। এটাই বলে দেয় যে বর্তমানে আদতে কোথায় নারী নির্যাতন উত্তুঙ্গে রয়েছে। আর চাই না মমতা ব্যানার্জিকে। একটা এমন নতুন সিএম চাই যে আমাদেরকে পাল্টাবে, যে আমাকে সোনার বাংলা দেখাবে। এই বাংলা এখন আর দেখা যাচ্ছে না। নারী নিরাপত্তা নেই, চাকরি নেই, ভিক্ষাশ্রী হচ্ছে, গলি গলিতে রাস্তা ভেঙে দিয়েছে, পথশ্রী হচ্ছে, কিন্তু मानव कल्याण उन्नयन होच्छे ना। आज प्रधानमंत्री जी नरेंद्र मोदी जी आज आए ब्रिगेड में, एक ऐतिहासिक वादा करके गए हैं कि नौजवानों को नौकरी मिलेगा, बेटियों को सुरक्षा मिलेगा, पक्का मकान मिलेगा हर गांव के नागरिक को। और एक चीज़ का जो गारंटी दिया है वो है सेफ्टी का, भरोसा का। और यही भरोसा चाहिए हमको, यही भरोसा पे हम बंगाली जी रहे हैं। हमें बांगाली में আমরা এই ভরসায় দিচ্ছি যে এইবার নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার আসুক। এটাই আমার বক্তব্য সবাইকে, যে আপনারা এইবারের ভোটে নতুন সরকারকে চান্স দিন। उत्तर प्रदेश में ना अगर आज कुछ होता है ना तो जोगी जी उनका घर तोड़ देते हैं। যোগী জি ওদের বাড়ি ভেঙে দেয়, যদি কোনো মেয়েকে আফা করে যদি নিয়ে যায় না, বাড়িটা ভেঙে দেয়, লোকটার পুরো 3 পিঁড়ি উঠিয়ে দেয়। তাই জন্য আমি তো চাই যোগী হোক সিএম, যদি এখানে বিজেপি আসুক। কিন্তু জানি না, উনি তো অন্য রাষ্ট্র দেখছেন, অন্য স্টেট দেখছেন। তাই জন্য যেই আসুক, যেই সিএম হোক, যেন এমন হোক যেন বাংলাতে মেয়েদের সিকিউরিটি দিক, এটাই আমার বিশ্বাস। তাই আমি চাই এই সরকার আসুক। একদম নারী নির্যাতন বন্ধ করতে হবে, নারীদের সুরক্ষা দিতে হবে, বাংলা যুবদের কাজ দিতে হবে এবং সবাইকে চাকরি দিতে হবে। আর চাই না, আমাদের আর দরকার নেই। এবং সুরক্ষা, নারী সুরক্ষা, বিশেষ করে আমাদের ঘর দৌড়, ইলেকট্রিসিটি সব যাতে ঠিকমতো থাকে, এই সব কিছুর জন্য একটা ওভারঅল ওয়েলনেসের জন্য বিজেপি সরকার দরকার। আর এই যে বিশ্বকর্মা যোজনা কিংবা আয়ুষ্মান যোজনা যে করতে দেওয়া হচ্ছে না, যারা করতে দেয় না তারা চরম দেশদ্রোহী। তো দেশদ্রোহীদের একদম এখান থেকে বের করে দেওয়া উচিত। ও পাগল, ও যা ইচ্ছা তাই বলতে পারে। ও রাজনীতির যদি এক্সপিরিয়েন্স থাকতো তাহলে এসব করতো না। ও তো পিসি মুখ্যমন্ত্রী, উনি চলে এসেছেন। এখন জিজ্ঞেস করুন ওর বাড়ির এসকেলেটারের দামটা কারা দিয়েছে এবং এই 35টা প্লট কোথায় আছে? 35টা প্লট কোথায় আছে? 35টা প্লট কোথায় চলে গেছে? কারা নিয়েছে? উত্তর দিন, তারপরে তো কথা হবে। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে।
উনি উত্তরপ্রদেশে গিয়ে দেখে আসুন উত্তরপ্রদেশে মুসলমানরা কীরকম থাকে, উত্তরপ্রদেশে চাকরি কীরকম হয়েছে, হাতের কাছে সব পাওয়া যায়। উত্তরপ্রদেশটা আগে দেখে আসুন, তারপরে এই সমস্ত লম্বা চওড়া কথা বলবেন। প্রথম কথা, আমরা চাইছি বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন, আমরা ওনাকে মুখ্যমন্ত্রী ঠিক নয় মূর্খমন্ত্রী হিসাবে বলতে চাই। আর আমাদের পার্টি জয় হওয়ার পরে পার্টি ঠিক করবেন যে এই রাজ্যকে কে নেতৃত্ব দেবেন। সুতরাং যে নেতৃত্ব দেবেন আমরা তার হয়েই এই পশ্চিমবঙ্গের জন্য উন্নতির দিকে আগাবো। অবশ্যই হবে। দেখুন, বিশ্বজুড়ে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, দেশ জুড়ে বা পশ্চিমবঙ্গে যেভাবে পশ্চিমবঙ্গের নেত্রী আমাদের মা মাসিদের টাইম বেঁধে দিয়েছে যে 8টার পরে বেরোনো যাবে না। আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমরা কখন বেরোবো, আমার ঘর থেকে আমার বোনটা কখন বেরোবে, মা কখন বেরোবে, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এটা কেউ আটকাতে পারে না। কারণ কারোর স্বাধীনতা হরণ করার ক্ষমতা কোনো সরকারের নেই। আর একবার বলুন। দেখুন, একটা ভালো কথা বললেন আপনি। ওয়েস্ট বেঙ্গলে আপনি যদি বিগত 10 বছরের পার্সেন্টেজটা ধরে নিন, সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে 1 নম্বর ধর্ষক রাজ্য হিসাবে এই পশ্চিমবঙ্গ চিহ্নিত হয়েছে। এই পার্সেন্টেজটা পুরোটা গুগলে গেলে আপনি সার্চ করে পাবেন। শিক্ষিত বেকার ছেলেমেয়েরা আমরা এখনো পর্যন্ত সেরকমভাবে কাজ পাচ্ছি না। আর সেই আমরা সারদা থেকে এখনো পর্যন্ত অভয়া অবধি দেখলাম এলোমেলো করে দে মা লুটে পুটে খাই, মানে যাবতীয় প্রমাণগুলো এভিডেন্সগুলো সব ঘেঁটে দাও। তারপর সিবিআই কেন স্বয়ং মুখ্যমন্ত্রী বেকার ভাতা দিচ্ছেন, কিন্তু ওই 1,500 টাকা কিছু হয় না। আমার নিজের মানে ছেড়ে দিন, এটা তো সবাই বোঝে আজকের দিনে 1,500 টাকা কিছু হয় না। আজকের দিন আমরা কাজ চাই, আজকের দিনে আমরা হাত পেতে ভিক্ষা চাই না।